জগন্নাথ দেবের রথযাত্রার মহোৎসব গোটা বিশ্ব জুড়ে প্রত্যেক বছরের মতোই বড়ই জাঁকজমকভাবে পালন হচ্ছে। আর তার মধ্যে এমন এমন ভিডিও সামনে আসছে যেগুলি দেখলে আপনি খুশিতে নেচে উঠবেন। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা জানাবো যে কিভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষ একজোট হয়ে টানলেন রথের দড়ি, সাথে তারা ভগবানের উদ্দেশ্যে ফলের প্রসাদ অর্পণও করেন এবং ভক্তদের জন্য মিষ্টি পানীয়র সেবাও করেছেন। বন্ধুরা, মেইন টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখুন জয় জগন্নাথ। সবার প্রথমে কথা বলবো গুজরাটের আহমেদাবাদ শহরকে নিয়ে। গুজরাটের আহমেদাবাদ শহরে ভগবান জগন্নাথ দেবের 146তম রথযাত্রার 7 জুলাইতে বের হয়। কড়া সুরক্ষার তত্ত্বাবধানে এই রথযাত্রা শুরু হয়। অত্যন্ত টাইট সিকিউরিটি হওয়ার সাথে সাথে এই রথযাত্রায় বড় সংখ্যায় শ্রদ্ধালুরা অংশ নেন। এই সময় সাম্প্রদায়িক সৌহার্দ্যের পরিচয় দিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ রথযাত্রার দিন ভগবান জগন্নাথ দেবকে স্বাগত জানান। রথযাত্রা আহমেদাবাদের জগন্নাথ মন্দির থেকে শুরু হয়। আপনাদের জানিয়ে রাখি, উড়িষ্যার পুরীর পর আহমেদাবাদেই দ্বিতীয় সবচেয়ে বড় রথযাত্রা পালন করা হয়। রথযাত্রার মানুষদের সুরক্ষার কথা ভেবে পুলিশদের টিমকে বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়। বন্ধুরা, আহমেদাবাদ শহরে মুসলিমদের জনসংখ্যা বেশি এবং এখানে যখন রথযাত্রা বের হয় তখন সেই দৃশ্য কিন্তু দেখার মতো ছিল। মুসলিম সম্প্রদায়ের মানুষ রথযাত্রাতে মানুষদের সেবা করছিলেন, ভিড় টেনে নিয়ে যাচ্ছিলেন রথকে এবং ভগবান জগন্নাথ দেবের আরতিও করছিলেন। পুলিশের এক অধিকারী বলেন যে গুজরাট পুলিশ এই প্রথমবার রথযাত্রায় গোটা রাস্তায় নজর রাখার জন্য 3D ম্যাপিং টেকনিকের ব্যবহার করেছে। এটি আসলে সুরক্ষার কথা ভেবেই করা হয়েছে। রথযাত্রা শুরু হওয়ার আগে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ সকালে মন্দিরে মঙ্গল আরতিও করেছেন। এই সুপ্রসিদ্ধ রথযাত্রায় 3টি রথের সাথে সাথে 15টি হাতিও চলছিল, যাদেরকে হিন্দু রিচুয়াল অনুযায়ী সাজানো হয়েছিল। এছাড়াও ট্রাক ভর্তি গায়ক মণ্ডলীও সাথে ছিল। বন্ধুরা, এবার আসুন কথা বলি দ্বিতীয় স্থান হিমাচল প্রদেশকে নিয়ে। অঞ্জুমান ইসলামিয়া সোসাইটি নাহানের প্রধান ববি আহমেদ ভগবান জগন্নাথ দেবের স্লোগান তোলেন, শ্রদ্ধালুদের জন্য শরবতের ব্যবস্থাও করেন। তার সাথে মুসলিম সম্প্রদায়ের মানুষ ভগবান জগন্নাথ দেবের রথকেও টানেন। এটি জেনে সত্যি আমাদের গর্ব হচ্ছে। ঐতিহাসিক শহর নাহানে 7 জুলাইয়ের দিন ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা বের হয়। আর এই রথযাত্রা ধার্মিক ঐক্য ও নিজেদের মধ্যে ভাইচারার সাক্ষী হয়। রথযাত্রায় হিন্দু, মুসলিম ও শিখ সম্প্রদায়ের লোকেরা একসাথে অংশ নেন। ঐতিহাসিক চৌগান ময়দানে মল রোড গুন্নুহাট হয়ে পাক্কা ট্যাঙ্কের সামনে পৌঁছাতেই মুসলিম সম্প্রদায়ের মানুষেরা রথযাত্রার জোরদার স্বাগত জানান। এখানে ভগবান জগন্নাথ দেবকে ফলের প্রসাদও দেওয়া হয়। এই অনুষ্ঠান চলাকালীন অঞ্জুমান ইসলামিয়া সোসাইটির নাহানের প্রধান ববি আহমেদ ভগবান জগন্নাথ দেবের জয় জয়কারও করেন। এখানে ঘন্টার পর ঘন্টা মুসলিম সম্প্রদায়ের মানুষ রথযাত্রাকে ওয়েলকাম জানানোর জন্য অপেক্ষা করেন। শ্রদ্ধালুদের মধ্যে মিষ্টি শরবতের ব্যবস্থাও করেন তারা। এর সাথে মুসলিম সম্প্রদায়ের মানুষ জগন্নাথ দেবের রথের দড়িতেও টান দেন। পাক্কা ট্যাঙ্ক অঞ্চলে ইসলামিয়া সোসাইটির প্রধান ববি আহমেদ, মুসলিম সোসাইটির নাহানের অধ্যক্ষ ক্যাপ্টেন সেলিম আহমেদ, অধিবক্তা শাকিল আহমেদ সহিত সোসাইটির আরও উচ্চ পদে থাকা আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন। এরপর কাচ্চা ট্যাঙ্ক স্থিত জামা মসজিদের কাছেও রথযাত্রাকে স্বাগত জানানো হয়। অঞ্জুমান সোসাইটির প্রধান ববি আহমেদ ও ক্যাপ্টেন সেলিম আহমেদ বলেছেন যে এই দিনটি আমাদের জন্য খুবই খুশির একটি দিন। প্রত্যেক বছরই মুসলিম সম্প্রদায়ের মানুষ রথযাত্রায় অংশ নিয়েছেন। নাহান শহর শুরু থেকেই ভাইচারার বার্তা দিয়ে এসেছে। এই কারণে এখানকার মানুষ একে অপরের ধার্মিক অনুষ্ঠানকে রেসপেক্ট করে আসছেন এবং অনুষ্ঠানে আয়োজনের কাজে একে অপরকে সাহায্য করছেন। ভগবান শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মণ্ডল নাহানের অধ্যক্ষ প্রকাশ বানসাল মুসলিম সম্প্রদায়ের মানুষদের টুপি পরিয়ে সম্মান জানিয়েছেন। বন্ধুরা, এই ছবিগুলি দেখে আমাদের হৃদয় প্রফুল্লিত হয়ে ওঠে। যখন হিন্দু সম্প্রদায়ের পুজো পাঠে মুসলিম সম্প্রদায় তাদের হাজিরা দেন, তখন চিত্রটাই বদলে যায়। বন্ধুরা, আমরা ভগবান জগন্নাথ দেবের কাছে এই প্রার্থনাই করি যে মুসলিম সম্প্রদায়ের মানুষদের মনোকামনাকে যেন ভগবান জগন্নাথ দেব পূরণ করেন। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেটিকে অল করে রাখুন। ধন্যবাদ।